আমার মতো অনেকেই আছো যারা মিষ্টির দোকানের মতো সিঙাড়া খেতে খুব পছন্দ করো, কিন্তু অনেক সময় ওই বাইরের ভাজা পোড়া খেতে ইচ্ছা করে না। তখন এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে ঝাল সিঙাড়া, বা অনেকে এটাকে সমোসাও বলে থাকে। তো প্রথমেই আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে ভালোভাবে ধুয়ে নিয়ে মাঝখান থেকে 4 টুকরো করে নিয়েছি, আর খোসা সমেতই সেটাকে আমি জল দিয়ে আর নুন দিয়ে সিদ্ধ হতে দিয়েছি ঢাকা চাপা দিয়ে। তারপর আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি অল্প একটু স্বাদ মতো নুন, একটু কালো জিরে আর 2 চামচ ঘি। এখানে ময়দার বদলে আটারও ব্যবহার করা যায়, বা আটা ময়দা দুটোই মিশিয়ে করা যায়, কিন্তু মিষ্টির দোকানে যে সিঙাড়া বিক্রি হয় সেটাতে শুধুমাত্র ময়দা দিয়েই বানায়, তাই জন্য আমি এখানে শুধু ময়দাই ব্যবহার করেছি। তো ঘিটা এমন পরিমাণ দিতে হবে যেন ময়দাটা ভালোভাবে এরকমভাবে হাত দিয়ে চাপলে ডলা পাকিয়ে যায়। আর এখানে ঘিয়ের বদলে মিষ্টির দোকানে কিন্তু ডালডা ইউজ করা হয়, আমি যেহেতু ডালডা খাই না তাই জন্য আমি ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে ডালডা আর ঘি দুরকম মিশিয়েও করতে পারেন। তো ভালোভাবে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করেই ময়দাটাকে মেখে নিতে হবে, নরম করলে কিন্তু হবে না। একদম শক্তভাবে এটা আমি মেখে নিয়েছি। তারপর এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখবো। আর এদিকে আলুটাও যখন সিদ্ধ হয়ে গেছে সেটাকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে একটা আমি ভাজা মশলা বানাবো। একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়েছি গোটা ধনে, গোটা জিরে, একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে সেটাকে গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি একদম পাউডার করব না, একটু ভাঙা ভাঙা টাইপের করব। তারপর ওই কড়াইয়ের মধ্যেই অল্প একটু সাদা তেল দিয়ে বাদাম ভেজে নিয়েছি। বাদামটা লো ফ্লেমেই ভাজবো। তারপর বাদাম ভাজা হয়ে গেলে সেটাকে উঠিয়ে নিয়েছি। আর তারপর সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি অল্প একটু হিং। হিংটা দেওয়ার পর আমি ওই যে কুচি করে রাখা আলুগুলো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন এখানে অল্পই দিয়েছি কারণ আমি নুন দিয়েই আলু সিদ্ধ করেছিলাম। তারপর দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়েছি, কারণ আলুটা আমি একটু কাঁচাই নামিয়েছিলাম, খুব বেশি সিদ্ধ করিনি। তারপর ভালোভাবে জলটা যখন শুকিয়ে যাবে তখন একটা খুন্তির সাহায্যে ওটাকে আলুগুলোকে ভেঙে দিয়েছি। তারপর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ওই ভাজা মশলাটা, মানে যেটা গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলা সেটা। তারপর দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, আর আলুগুলো ভালোভাবে ভেঙে ভেঙে দিয়েছি। পুরোপুরি ভাঙা করব না, আলুগুলোকে পুরোপুরি নরম করব না, একটু গোটা গোটাও থাকবে। তারপর ওপর দিয়ে বাদাম ভাজাগুলো ছড়িয়ে দিয়ে নামিয়ে রেখে ঠান্ডা হতে দিয়েছি। এইদিকে ময়দাটাকে আমি সমপরিমাণ 3 টুকরো করে নিয়েছি। তারপর আমি গুঁড়ো ময়দা দিয়ে ওই ময়দার লেচিগুলোকে বেলে নেব। একটু লম্বা করেই বেলতে হবে, কেননা এই ময়দাগুলো দিয়ে মানে একটা রুটির মতো শেপ করে সেটা দিয়ে দুটো করে সিঙাড়া বানানো হবে, যার জন্য একটু লম্বা করেই বেলতে হবে। তো আমি এখানে 3টে এরকম রুটির মতো বেলে নিয়েছি, এটা থেকে 6টা পরোটা হবে, মানে হাফ কাপ ময়দা দিয়ে আমার 6টা সিঙাড়া হবে। তারপর এগুলোকে মাঝখান দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে সাইডে একটু জলও রাখতে হবে, কারণ এই সিঙাড়াটা যখন বানাবো তখন একটু জলেরও দরকার হবে। এবার আমি একটা করে এরকম লেচি নিয়ে নিয়েছি, আর সেটাকে এরকম হাতের সাহায্যে একটা মাইকের মতো শেপ দিয়েছি। আর ওই যে ময়দাগুলো যেখানে আমি জোড়া লাগিয়েছি সেখানে একটু জল লাগিয়ে দিতে হবে যাতে ভালোভাবে ওটা জুড়ে যায়। তারপর ওটার মধ্যে আলু ভরে দিয়েছি। আলুগুলো একটু চেপে চেপে ভিতরের দিকে চামচ দিয়ে দিয়ে দিতে হবে, নাহলে ভালোভাবে মুখটা বন্ধ করা যাবে না। তারপর মুখের মধ্যে জল লাগিয়ে নিতে হবে যাতে মুখটা ভালোভাবে বন্ধ করা যায়। আর জল লাগানোর পর এক হাত দিয়ে ওটাকে একটু ফোল্ড করে নিয়ে ভালোভাবে চারিদিকটা ভিডিওতে যেরকমভাবে দেখিয়েছি ঠিক সেরকমভাবেই চেপে চেপে বন্ধ করে দিতে হবে, তাহলে আর ভাজার সময় ওখান দিয়ে আলু বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তারপর সবগুলো পরপর এরকমভাবেই সিঙাড়ার শেপ দিয়ে পুর ভরে ভরে করে নিতে হবে। ভিডিওতে দেখতেই পাচ্ছ কত সুন্দর ছোট ছোট সাইজের সিঙাড়া হয়েছে। তো এরকমভাবেই আমি সবগুলো
করে নিয়েছি। এখানে আমার 6 পিস সিঙ্গারা হয়েছে। তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও সেই হিসাবে বেশি পরিমাণে ময়দা নিতে হবে, আর আলুর পরিমাণও সেই ক্ষেত্রে বাড়াতে হবে। এবার আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি বা কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, কারণ শুকনো লঙ্কা দিয়েছি বলে। তোমরা যদি ঝাল বেশি খাও সেক্ষেত্রে তোমরা ঝালের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারো। আর এরকমভাবে সবগুলো যখন বানানো হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখতে হবে। আর এই যে আমি হাত দিয়ে চেপে চেপে ভিতরের দিকে পুরটা ঢুকিয়ে দিচ্ছি যাতে আর কি বাইরের দিকে বেরিয়ে না আসে, নাহলে কিন্তু যখন ভাজা হবে সিঙ্গারাটা তখন বাইরে থেকে সব আলুগুলো বেরিয়ে যেতে পারে। তাই জন্য ভালোভাবে আটকে দিতে হবে, মানে লক করাটা যেন খুব ভালোভাবে হয়, যেন আলুগুলো কোনোভাবেই বেরোতে না পারে। তারপর এরকমভাবে সবগুলো যখন রেডি হয়ে যাবে তখন একটা বড় কড়াইয়ের মধ্যে বেশি করে সাদা তেল দিতে হবে। আমি এখানে সাদা তেল দিয়ে ভেজেছি, তবে মিষ্টির দোকানে কিন্তু ডালডা দিয়েই ভাজে। আপনারা চাইলে ডালডা দিয়েও ভাজতে পারেন বা সাদা তেল দিয়েও ভাজতে পারেন বা দুটো মিক্স করেও ভাজা যেতে পারে। আর এই সময় গ্যাসের ফ্লেম একদমই লো রাখতে হবে, কোনোভাবেই গ্যাসের ফ্লেম হাই করা যাবে না। গ্যাসের ফ্লেম লো অবস্থাতেই আর তেল একদম ঠান্ডা অবস্থাতেই সিঙ্গারাগুলোকে সবগুলোকে দিয়ে দিয়েছি। এবার গ্যাস ওই লো রেখেই আস্তে আস্তে সিঙ্গারাগুলো ভাজতে থাকবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই সিঙ্গারাগুলো পুরোপুরিভাবে ভাজা হতে। গ্যাসের ফ্লেম যদি হাই করে দেওয়া হয় তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে, আর কোনোভাবেই সেটা মচমচে খাস্তা হবে না। এরকমভাবে গ্যাসের ফ্লেম লো রেখে করলে তবেই কিন্তু সিঙ্গারাগুলো একদম পারফেক্ট মচমচে হবে, যেরকম আর কি দোকানে কিনতে পাওয়া যায়। নাহলে কিন্তু পরোটার মতো নেতিয়ে যাবে। এদিকে আমার সিঙ্গারা বানানো রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। থ্যাংক ইউ।